বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে অন্য কোনো আইডিতে আপনার অ্যাড হবেন না। আমাদের প্রতিষ্ঠানটা যা কাজ করা হয় সেটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। এই মুহূর্তে আসলে অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র এবং পাত্রী রেডি আছে। আপনারা ইচ্ছা করলে আমাদের অফিসে এসে ভিজিট করে আপনাদের দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। তো অনেক ফোন আসে, মানে একটা সেকেন্ড পরপরই তো ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেল, আমাদের সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়, অনেক সময় ফোন ধরতে পারি না। এটা আপনারা কখনো কিছু মনে করবেন না, হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো কথাতে আরেকজনের সাথে ব্যস্ত আছে, কারণ সারাক্ষণই তো আপনাদের সেবায় নিয়োজিত থাকি। তো সবসময় আমাদের ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো। তাই আমি চেষ্টা করছি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি কারো চোখে পড়ে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ আমি সবসময় দোয়া করি আল্লাহ কোনো যাতে খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, কারণ তারা দেখা যায় মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কত কিছু বানিয়ে ফেলে। এটা একটা সমস্যা। তো প্রত্যেককেই আমি একটাই অনুরোধ করব, আপনারা কখনো মানুষকে বিনা দোষে কখনো মানুষকে দোষী করবেন না, মানুষের রিজিক নষ্ট করবেন না, মানুষকে নিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানাবেন না। তাহলে কিন্তু এটার কিন্তু আল্লাহ কিন্তু গুনাহ দেয়। কারণ আমাদের সবসময় চিন্তা করতে হবে কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে আল্লাহ অখুশি হবে। তাহলেই দেখবেন আপনি কোনো অপরাধে জড়াতে পারবেন না। গুনার চিন্তা যার ভিতর আছে সে কখনো কোনো অপরাধে জড়াবে না। আমি তো আমার এই ছোট্ট একটা প্রফেশন দিয়ে আমি তো ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো আমি এই কারণেই আপনাদেরকে একটা প্রতিটা দিন আমি প্রতিটা ক্ষণ আপনাদেরকে এই কারণেই বলি যে আপনাদের জীবনমান পরিচালনার জন্য কিন্তু আমরা কিন্তু ইসলামকে অনুসরণ করে আমার আল্লাহকে খুশির জন্য যা যা করব তার মাধ্যমে কিন্তু আমাদের জীবন পরিবর্তন হবে, অন্য কোনো ওয়েতে না। তাই মানুষকে ঠকিয়ে না, অতি লোভনীয় লোভ কিন্তু মানুষের জীবন ধ্বংস করে। আজ একটু টিভিতে দেখতেছি কে নাকি বলছে তারে 1 লাখ টাকা দেবে বিনা সুদে, কি জানি। এগুলো কি মানুষ পাগল হয়ে গেল নাকি? এটা কি কখনো সম্ভব নাকি? লোভের পাপে মিত্র। বেশিরভাগ মানুষের ভিতরে এই লোভ জিনিসটা কাজ করে, ক্ষমতা লোভী হয়ে যায়, মানুষ স্বেচ্ছাচারী হয়ে যায়, অহংকারী হয়ে যায়। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে ক্ষমতা একটা দায়িত্ব মাত্র। এই ক্ষমতা একটা সেকেন্ডের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় মানুষের অখুশি হলে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এবং অহংকারীকে জীবনে যে পতনের মূল তা কিন্তু আমরা সবসময় বাস্তবেই দেখতে পাচ্ছি। তাই এত কিছু আমরা দেখতেছি, তারপর কেন আমরা ভালো হই না? আমরা সবাই মিলেই ভালো থাকি না? স্বেচ্ছাচারী কেন হব? কেন এত অর্থবিত্ত নিজের বাংলাদেশ শেষ করে আবার বিদেশে বাড়ি গাড়ি করব কেন? বাংলাদেশে কর্মসংস্থান করলে বাংলাদেশের মানুষ যে রিজিকের ব্যবস্থা হবে সেটার জন্য তো আপনার সওয়াব হবে। তাই সবসময় আমি অবাক হয়ে যাই কেন মানুষ নিজে চলার পরে ব্যাংক ব্যালেন্স একদম ভরে ফেলে, তারপরে যায় আবার বিদেশের তে আবার আমেরিকায় বাড়ি করে, তারপরে তো চলে যায় কবরে। তো কি লাভ এত কিছু করে যদি একটা মানুষই আপনার দ্বারা কোনো উপকৃত না হোক আপনার আত্মীয়, না হোক আপনার পরিচিত অপরিচিত, অনেক মানুষ গরিব অসহায় আছে, তাদেরকে দান সদকা করলে এটা কিন্তু আপনার ফিরে আসবেই। এটা সবসময় মনে রাখবেন। আমি সবসময় পছন্দ করি আমার হ্যাপিনেস আমি মানুষকে কিছু দিতে পারলে, এবং মানুষকে আমি বোঝাতে পারবো না। আমার সবসময় ব্রেনে থাকে একটা মানুষ যখন আসবে আমার কাছে, আমি তার উপকার না করতে পারি কিন্তু ক্ষতি করব না। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মানুষের ক্ষতি, মানুষের রিজিক নষ্ট, এগুলি কিন্তু অনেক মানুষের মনের বদুয়া কিন্তু অনেক বড় ব্যাপার।
আপনার, এটাও মাথায় রাখতে হবে। আমি সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি, এই ছোট্ট এই প্রফেশনটা দিয়ে কত মানুষ কত মিথ্যা কাল্পনিক গল্প বানাতে চায়। তো আমি সকলের দোয়া চাই, সবার দোয়া থাকলে হয়তো এই সুন্দর এই প্রফেশনটা আমি চালিয়ে যেতে পারবো। আপনাদেরও সাহায্য সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আর এটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আর অনেকেই বলে যে এত ছবি ছাড়া, আসলে এটা জাস্ট একটা, এখন আমি জাস্ট এতটুকুই বলতে চাই, একজনের সাথে ছবি থাকলেই যে তার সাথে আমার কোনো সম্পর্ক কোনো কিছু, এটা নাথিং। এটা জাস্ট আল্লাহর সৃষ্টি, একটা সুন্দর একটা ফেসবুক পেয়েছি বলি যখন যেখানে যাচ্ছি ছবিটা ছাড়ছি, আরেকজনে দেখলো মাশাল্লাহ বলবো, বাস আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি আর কিছু না। আর এটা তো ঠিক যে আমরা যেহেতু সামাজিক কাজ করি, আমাদেরকে বিভিন্ন সংগঠন থেকে আমাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করবে, নারী হিসাবে সম্মাননা দিবে। এখন সম্মাননাটা আমরা কার থেকে নিব? যে সরকার পরিচালনা করবে, সরকারের দায়িত্বে থাকবে, তারাই তো আসবে, তাদের হাত থেকেই তো যে আমরা এই অ্যাওয়ার্ডগুলি পাচ্ছি। তো সেই ছবিগুলি যদি দিলে মনে কখনোই করবেন না যে ওরে বাবা তার সাথে সম্পর্ক, এইগুলি এখনকার যুগে যারা বুদ্ধিমান তারা কখনো এগুলি মনে করবেন না। এটা একটা ফটো সেশন, এছাড়া আর কোনো কিছুই না। অতএব অন্য কোনো কিছু মানে চিন্তা করার কোনো কারণ নাই। যে অনেকেই আছে এই ছবি তুলে এটা দিয়ে আবার আরেকজনকে বলে যে হ্যাঁ ওনার সাথে আমার অনেক সম্পর্ক, এই কাজ করে দিবে, এগুলি প্রলোভনে কখনো পড়বেন না। আর অনেকে আছে মেসেঞ্জারে কিন্তু চ্যাটিং করতে করতে অনেক একদম পুরা ক্লোজ হয়ে যায়। খবরদার, কেউ কখনো ভিডিও কলে কনফার্ম না হয়ে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না, যে কোনো ব্যাপারই হোক। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে সহি সালামতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।